শামীম ওসমান বলে গেছিল খেলা হবে, আওয়ামী দালাল বলে গেছিল খেলা হবে। সেই খেলা আমরা খেলবো ভারতের সাথে। আসুন, আমার চট্টগ্রাম দখল করতে চান, আসুন, যদি হিম্মত থাকে আসুন। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ 1971 সালে মহান যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। 2024 সালে ভারতের প্রেতাত্মা আওয়ামী সরকারের হাত থেকে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। আর আপনি চাইলেন আমার দেশের নাগরিক দিয়ে দিল, এটা হতে পারে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যদি এদেশের মানুষকে আবার দ্বিতীয়বার জীবন দিতে হয়, আমার দেশের নাগরিক প্রস্তুত। তবে কোন দাদাগিরি দেখাবে কোন রাষ্ট্র, সেই রাষ্ট্রের কাছে মাথা নত করবে না এদেশের নাগরিক। এদেশের নাগরিক বীরের জাতি, বীরের জাতি। এদেশের নাগরিক যুদ্ধ কিভাবে করতে হয়, সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয়, জীবন কিভাবে দিতে হয়, সেটা তারা হারে হারে জানে। যদি মনে হয় আমার দেশের মানুষ দুর্বল, তাহলে দাদা বাবুদেরকে দাওয়াত করবো, আসুন, খেলা হবে। শামীম ওসমান বলে গেছিল খেলা হবে, আওয়ামী দালাল বলে গেছিল খেলা হবে। সেই খেলা আমরা খেলবো ভারতের সাথে। আসুন, আমার চট্টগ্রাম দখল করতে চান, আসুন, যদি হিম্মত থাকে আসুন, খেলা হবে ভারতের সাথে। স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, মানচিত্রের স্বার্থে কখনো পিছপা হয়নি এদেশের মানুষ, আর কখনো হবে না। আমার দেশের কিছু নাগরিক পার্শ্ববর্তী রাষ্ট্রে বসবাস করছে, গত ফ্যাসিস্ট সরকারের দোসর তারা ছিল, কেউ আবার এমপি ছিল, কেউ মন্ত্রী ছিল। তাদের মধ্যে একজন আইনজীবী নিজুম মজুমদার বলেন, জুতা মজুমদার বলেন, এই বাটপাটটা ভারতের কিছু মিডিয়ায় গিয়ে কথা বলছে। আরে বাংলাদেশে এখন যা হচ্ছে এগুলো নিয়ে আমি খুব চিন্তিত। বিগত 17 বছর এভাবে দেখিনি, আমি আফসোস করি। এই বাংলাদেশ আমি চাইনি। আরে নিজুম মজুমদারের মতো কোন কোলাঙ্গার দেশে জন্ম নেয়নি। নিজুম মজুমদার একটি ভারতের বীজ দ্বারা তৈরি। নিজুম মজুমদারের মতো যারা আছে দেশে জন্ম নিয়ে, বাংলাদেশের জন্ম নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের তাবেদারি করে এবং আমার দেশকে কলঙ্কিত করবার চেষ্টা করে, তাদেরকে হুঁশিয়ারি করে বলছি, নিজুম মজুমদার হোক আর জুতা মজুমদার হোক, তোমরা পারলে দেশে এসে দেখো। তোমাদের জন্য আমাদের কোর্ট আছে, আইন আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, সেনা আছে, আদালত আছে, বিচার হবে। শেখ হাসিনার যেভাবে বিচার করার জন্য প্রস্তুতি নিচ্ছি, তোমাদের মতো আওয়ামী দালালদেরকেও আমরা বিচার করার প্রস্তুতি নিচ্ছি। সার্বভৌমত্ব রক্ষাই করবো আমরা, কিন্তু কোন আপোষ করব না। 71-এ আপোষ হয় নাই পাকিস্তানের সাথে, 24-এ আপোষ হয় নাই হাসিনার সাথে। এরপরে যদি কেউ আম তুলতে চায়, তার সাথে কোনো আপোষ হবে না। সার্বভৌমত্বের রক্ষার সাথে জীবন দিতে চাই, মরতে চাই, রক্ত দিতে চাই, রক্তে সারা বাংলা ভিজে যাবে, কিন্তু সার্বভৌমত্ব কারো হাতে বিক্রি করা হবে না। যদি জীবন দিতে হয় প্রস্তুত আছি। আমার দেশের নাগরিক আছে, সেনাবাহিনীকে বলবো ট্রেনিং দেন, প্রস্তুত আছি। আমার দেশের প্রত্যেক নাগরিক ট্রেনিং নিবে এবং যারা আমাদের দিকে আঙুল তুলে তাকাবে, চোখ তুলে তাকাবে, সেই চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ।